এখানে বলেছে মানে বুঝে করতে হবে, আন্দাজে বলে দিলে হবে না। এখানে বলেছে কোনটা সঠিক, সঠিক হলে আম আর ভুল হলে না, মানে যেটা নয় সেটা না আর যেটা ঠিক সেটা আম লিখতে বলেছে। তাহলে বলেছে কিং বীরবরাহা রাজপুত্র আসিত, বলছে বীরবর কি রাজপুত্র ছিল? না, তাহলে কি হবে? না। তারপরে কি বলেছে কিং তে বর্তনাম ইতি কিং শূদ্রাকা আপৃচ্ছা, বলছে কি তোমার বেতন? যখন সে রাজদরবারে এলো বীরবর, তখন কি রাজা তাকে জিজ্ঞেস করেছিল কি তোমার বেতন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল। যে ও তখন কি বলেছিল? আমার 2টি বাহু এবং একটি খড়গ, সে উত্তরে দিয়েছিল। তাহলে এটা আম, এটা ঠিক। তারপরের অ্যান্সার কি বলেছে? তারপরে অ্যান্সার বলেছে কি যে কিং বীরবরের আজ্ঞা সমীপে দৈবারিকা আনত, বলছে বীরবরকে সেই রাজার কাছে কি সেই দ্বার রক্ষিক, মানে দ্বারে যে পাহারা দেয়, রাজার কাছে যেতে গেলে যার অনুমতি মানে নিতে হয়, মানে এখানে গেট কিপার যাকে বলা হয়, গেটে যে পাহারা দেয়, সে কি নিয়ে এসেছিল? হ্যাঁ, কারণ বীরবর প্রথমে গিয়ে সেই দ্বার রক্ষীকে বলল, মানে দ্বারপালিকাকে বলল, দৈবারিকাকে, যে আমি কি রাজার কাছে যেতে পারি? তখন সে রাজার কাছে নিয়ে গেছিল, সে দৈবারিকাই নিয়ে গেছিল। তারপরটা কি বলেছে কিং রাজা শূদ্রকা রাজপুত্রাং বীরবরা সাক্ষাৎ দৃষ্টবা বৃত্তিমি, একদম ঠিক। হ্যাঁ, রাজা শূদ্রকে রাজপুত্র তাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? কিং রাজা শূদ্রক রাজপুত্র বীরবরাং সাক্ষাৎ, হ্যাঁ মানে দেখা করতে চেয়েছিল। তারপরে কি বলেছে কিং বীরবরা স্ববেতন চতুর্থ ভাগাম এ পত্রাই ইচ্ছতি স্ম, বলছে বীরবর কি তার বেতনের চতুর্থ অংশ দিত? না, ও পুরো অর্ধেকটা দিত। যদি ধর 400 টাকা পায় তাহলে সে 200 টাকা দিত, যদি 200 টাকা পেত তাহলে 100 টাকা দিত। অর্ধ বেতনম, মানে এখানে অর্ধর কথা বলা হয়েছে গল্পটাতে। তারপরে বলেছে কিং করুণা রোদানা ধ্বনি রাজা শ্রুতবান, হ্যাঁ রাজা প্রথমে শুনতে পেয়েছিল করুণ ধ্বনি, দিয়ে বীরবরকে বলেছিল তুমি একটা কান্নার আওয়াজ আসছে, তুমি গিয়ে দেখো তো মানে কে কাঁদছে। সেই রাজলক্ষ্মী ছিল শূদ্রকেরই স্ত্রী, সে বলেছিল কি বীরবরকে, তুমি যদি তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে উৎসর্গ করতে পারো সর্বমঙ্গলা মন্দিরে, তাহলে আমি আবার জীবন ফিরে পাবো এবং রাজার কাছে বসবাস করতে পারবো তার ছত্রছায়ায়। কে বলেছিল? রাজলক্ষ্মী বলেছিল। তাহলে এটা আম হবে।